মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝরনা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। সাগরের গর্জনে নদীর কলতানে, সাগরের গর্জনে নদীর কলতানে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একবার ভাবুন, চিন্তা করুন। তাই বেশি বেশি ইবাদত করার জন্য বাদশা জুলকারনাইন তিনি অস্থির হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আরো বেশ কিছুটা চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা ভাই আমার বিশাল উঁচু প্রাচীর দেখতে পেলেন। এই প্রাচীরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন, চিন্তা করলেন প্রাচীরের ভিতরে কি আছে দেখতে হবে। এই চিন্তা করলেন বাদশা জুলকারনাইন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজনকে ভিতরে পাঠালেন, যাও দেখে সে খবরটা দাও। যে গেল সে আর ফিরল না, যে গেল সে আর এলো না। ভাই আমার দোস্ত আমার, বাদশা জুলকারনাইন দ্বিতীয় আর একজনকে পাঠানোর চেষ্টা করলেন। তিনিও কষ্ট করে প্রাচীরটা টপকালেন। টপকে যখন ওপারে গেলেন, তিনি আর ফিরে এলেন না। বাদশা জুলকারনাইন বুঝলেন এটা খুব ভয়ঙ্কর জায়গা আছে, এই জায়গায় আর কাউকে পাঠানোর দরকার নাই। যখন তারা উপাসে আছে থাকুক, ওই জায়গা থেকে বাধা দেওয়ার দরকার নাই। সেখানে আর কাউকে না পাঠিয়ে সেখান থেকে বাদশা জুলকারনাইন সঙ্গী সাথীদের নিয়ে আরো পূর্ব দিকে হাঁটতে লাগলেন। হে তরুণ যুবকেরা, পূর্ব দিকে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো। তারা ভয়ে ভীত অবস্থায় রইল।
তারা বাদশা জুলকারনাইনের কাছে এসে আত্মসমর্পণ করে বলল, হুজুর আমাদেরকে বাঁচান, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি হয়েছে তোমাদের? বলে ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের মাঝখানটা রাস্তা, চারিদিকটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানটা গিরিপথ, ওই গিরিপথ দিয়ে একদল দস্যু যখন তখন ওই পাহাড় থেকে চলে আসে, এসে আমাদের মাল সম্পদ সব ধ্বংস করে দেয়। তারা ভীষণ ভয়ঙ্কর, তাদের শক্তি সাহস বিরাট, আমরা দুর্বল, আমাদের সবকিছু ধ্বংস করে, আমাদের ফল পাকড়, আসবাবপত্র, পশু পাখি, গাছপালা, আমাদের যাবতীয় ফসল আদি সব ধ্বংস করে দেয়, এমনকি আমাদের মধ্যে থেকে বহু মানুষকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হযরতে বাদশা জুলকারনাইন চিন্তা করলেন এরা কারা? পরে জানতে পারলেন এরাই হলো ইয়াজুজ মাজুজ, এরাই হলো ইয়াজুজ মাজুজ। হে তরুণ যুবকেরা, যাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, সেই সময় বাদশা জুলকারনাইনকে তারা বলল, হুজুর আপনি যদি আমাদের অর্থ চান অর্থ দেব, আমাদের সম্পদ চান সম্পদ দেব, আমাদের সাহায্য করুন, না হলে আমরা সব মারা যাব, এই ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাব। সেই সময় বাদশা জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন সেই সম্পদের কোনো অভাব নাই, আমার সম্পদ লাগবে না, যেটা লাগবে সেটা হলো তোমাদের সাহায্য, তোমাদের লেবারি, তোমাদের পরিশ্রম, তোমরা পরিশ্রমটা আমাকে দাও, আমার সঙ্গে সাথীদের লাগিয়ে এই যে গিরিপথটা আছে, এই গিরিপথটা আমি একটা প্রাচীর বানিয়ে দেব। লোহা দিয়ে, তামা দিয়ে, যত রকম ধাতু আছে সেই ধাতু তিনি আনালেন, আনিয়ে সেগুলোকে তাপ দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে ফেললেন, গলিয়ে ফেলে সেই বিশাল পাহাড়ের মাঝখানে গিরিপথকে তিনি ঝালাই করে ঢালাই করে লোহা বিভিন্ন ধাতু দিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সেখানটা ঘিরে একেবারে ঢালাই করে দিলেন, এই দিক থেকে ঘিরে দিলেন যাতে করে আর ইয়াজুজ মাজুজ আর বেরোতে না পারে। তারপর থেকে ইয়াজুজ মাজুজ আর কখনো বাইরে বেরোতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের আগে তারা এক সময় বাইরে বেরিয়ে আসবে, এই ইতিহাস আপনারা জানেন। আর তাদেরকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন এই বাদশা জুলকারনাইন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই কথাগুলো সব কোরআন মাজিদের কথা। আমার আল্লাহ জুলকারনাইনের বয়ান কোরআন মাজিদে করেছেন, আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের বয়ান এই কোরআন মাজিদের ভিতরে করেছেন। এগুলো সব কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। এই ইয়াজুজ মাজুজ বের হবে ভাইরা আমার, ভাই আমার, আপনার কি বলবো, দাজ্জাল বের হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, মহিলারা সমাজে নেতৃত্ব দেবে, আর পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নারীরা অশ্লীল পোশাক পরিধান করবে, সমাজে ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে। এই রকম সারা পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মালহামাতে 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা হারিয়ে যাবে। হে যুবকেরা, এর পরে দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। এগুলো সব কিয়ামতের আলামত। এর আলোচনা অনেক আছে, বেশি কথা বলবো না, আমি ইবাদত নিয়ে কথা বলছি। আপনাকে আমাকে ইবাদত করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, রাসূলের সুন্নাত তরিকা ছেড়ে দিয়ে আমরা কখনো জান্নাত পেতে পারবো না। কিছু কিছু ব্যক্তি বলে না, হুজুর আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু পাক্কা। বলে কি বলে না? বলে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু পাক্কা। এই সব কথা আর বললে হবে না। এখন কেউ বোকা নাই, সবাই চালাক।
এসব কথা বলে লোককে ঠকিয়ে লাভ আছে? যে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিয়েছে, তার ঈমান কখনো পাকা হতে পারে না। যদিও ঈমান থাকে, সেটা দুর্বল ঈমান। আমি নামাজ পড়তে পারি না, ঈমান আমার পাক্কা, পাকামো করার জায়গা খুঁজে পাও। কবরে দেওয়ার পরে, ঈমানের পরে যখন আমলের প্রশ্ন আসবে, সবচেয়ে আগে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা নামাজ পড়তে? বন্ধুরা আমার, এখন আর কেউ বোকা না, সবাই চালাক। এই মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। একটা মহিলা ভিখারি ভিক্ষা করতে করতে, গ্রামে ভিক্ষা করতে করতে, মহিলা ভিখারি একজন ভিক্ষা করতে করতে একজন বুড়ি মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে না, তুমি খেতে দাও। শুনছেন কথা? বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা দিতে হবে না, কিছু খেতে দাও। বুড়ি মা বলছে, মা, ভাত রান্না হচ্ছে, হতে একটু দেরি আছে, আমি রেডি করছি, তুমি একটু ঘুরে ঘাড়ে এসো, এসে খাবে। তখন ওই ভিখারি মহিলা বলছে, মাগো, আমার কি অত সময় আছে এসে বসে থাকার? কত ব্যস্ত বুঝতে পারছো না? আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, তোমার ভাতটা সব রেডি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দিও। বুঝতে পারছো? বুড়িমাও তো এখনকারের বুড়িমা বলছে, হ্যাঁ গো মা, মিস কল মারার কি দরকার আছে বলো, অত ঝামেলার দরকার নাই। তো এক কাজ করব, সব রেডি হয়ে গেলে আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, আর তুমি ডাউনলোড করে খেয়ে নেবে। বুঝতে পারছো? আর বোকা কেউ নাই। আমি নামাজ পড়ি না, ঈমান পাক্কা, ওসব কথা বলে লাভ নাই। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর ইবাদতের জন্যই জুলকারনাইন সারা জীবন বাঁচতে চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন। এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত আঘাত সহ্য করেছেন। নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী মার খেয়েছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। আমার আপনার নবী সারা শরীরটা লালে লাল হয়ে গিয়েছে এই নামাজকে কায়েম করার জন্য। তায়েফের মাটিতে গিয়েছেন, দয়ার নবী আমার রক্তাক্ত হয়েছেন এই নামাজকে কায়েম করার জন্য। হে মুসলমান, তুমি নবীর উম্মত বলে দাবি করো, আর যদি নামাজ ছেড়ে দাও রে উম্মত, নবী পাকের দরবারে কাল কিয়ামতের দিনে কেমন করে নাজাত পাবে, আল্লাহর নবীর কাছে কেমন করে জবাব দেবে? মনে রাখবে, আমাকে আপনাকে মৃতদেহ কবরে দেওয়ার পরে, কবরে যদি কেউ উপকার করে, সেটার অন্য কেউ করবে না। আমার আপনার দয়ার নবী আমার আপনার নাজাতের জন্য উপকার করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না, জোরে হবে না, আর জোরে হবে না। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আর জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সবার, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে, আর জোরে হবে না। ভাইরা আমার, সেই নামাজ কত কষ্ট করেছেন আমার আপনার নবী, রাসূলের সুন্নাত। হালাল পথে চলা, মিথ্যা বলবেন না, প্রয়োজন হলে ঘুরিয়ে কথা বলবেন, কিন্তু মিথ্যা সমস্ত গুনাহের মা। ওয়া ইজতানিবু কাউলা যুর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, নিজের স্ত্রীকে মর্যাদা দেবেন, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। সে তার বাম্মাকে ছেড়ে আপনার ঘরের মেহমান, আপনার ঘরে তাকে নিয়ে এসেছেন, বাম্মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাকে কষ্ট দেবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে রাজি করবেন, পিতামাতাকে খুশি করবেন। পিতামাতা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে জান্নাতটা দান করে দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও যাও, তোমার মায়ের সম্মান করো, তা কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে
কি দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা হে মুসলমান একটু খেয়াল করুন এমন সময় হযরতে বাবা যুলকারনাইন সেখান থেকে চলে গেলেন ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা পেরিয়ে আসতে পারবে ভাইরা আমার প্রতিদিন তারা ওই পাহাড়কে ভাই আমার আঘাত করে করে পাতলা করে ফেলে পাহাড়কে চেটে চেটে পাহাড়কে তাদের জিহবা অনেক বড় জিহবা অনেক লম্বা কারো বাবা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তার শরীরের গঠন বিভিন্ন রকম তারা ভয়ঙ্কর চেহারা ওই লম্বা জিহবা দিয়ে চেটে চেটে পাহাড়কে তারা পাতলা করে ফেলবে যেন মনে হয় আগামী কাল পেরিয়ে যাব এই চিন্তা করে তারা রেখে দেবে আল্লাহর কুদরতি ক্ষমতা হযরতে যুলকারনাইনের ঘেরা প্রাচীরটা আমার আল্লাহ রাতারাতি আবার আগের মতো কংক্রিট মজবুত আবার শক্ত করে দেবেন হে তরুণ যুবকেরা কারণ তারা ইনশাআল্লাহ বলে না কোনো কিছু আমরা যদি সংকল্প করি কি বলতে হয় ইনশাআল্লাহ আল্লাহ না চাইলে কোনো কাজ সাকসেসফুল হবে ভাই বলেন হবে আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করেছি পরীক্ষায় বসলেই পাস করব পাস করানোর মালিক কে পড়াশোনা করা আপনার দায়িত্ব আর পাস করানোর দায়িত্ব আল্লাহ আমার আল্লাহ যদি রাজি হন ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মহাব্বত ভালোবাসা দিয়ে দেন তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবেন তাহলে ওরই মাঝখানে খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাস মাস থেকে ফেল করিয়ে দেবে তাহলে তার মনের ভিতর চেতনায় তার হৃদয়ে আপনার প্রতি মহাব্বত দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর মালিক হলেন আল্লাহ আপনি যে কোনো কাজ করবেন মনে করছেন কিন্তু সাকসেসফুল করার মালিক কে আল্লাহ এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে ভালো কাজে বলবেন ইনশাআল্লাহ আর দুঃখের কথাই বলবেন ইন্না লিল্লাহ কোনো কিছু শুরু করলে বলবেন বিসমিল্লাহ কোনো কিছু খুশির সংবাদ পেলে বলবেন মাশাআল্লাহ বলি তো নাকি আমরা কি জি বলি তো নাকি একটু হ্যাঁ হুদান না রাগ করেছেন নাকি কি জি বলি তো নাকি আবার এক একজন এত বলে ঘন ঘন মাশাআল্লাহ ঘন ঘন ইনশাআল্লাহ কিন্তু কোনখানে ইনশাআল্লাহ কোনখানে মাশাআল্লাহ ওটা বলতে গিয়ে আবার গন্ডগোল করে বলছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলে মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে শুনেছেন মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে কি করিম চাচা মারা গেলে মাশাআল্লাহ বলে না ইন্নালিল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে বলে মাশাআল্লাহ কি রে ভাই মাশাআল্লাহ কেন বলছো বলে এই যে মাশাআল্লাহ ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ এগুলো তো আপনাদের কাছ থেকে শিখেছি কোনখানে কোনটা বলতে হয় সেগুলো কি শেখানো হয়নি নাকি তার ঠিক জায়গায় ঠিক জিনিসকে অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারছেন হুজুরদের কাছে শুনেছে কি শুনেছে হুজুরদের কাছে শুনেছে যে ঘরেতে ছবি থাকে স্বামী স্ত্রীর বিয়ের ছবি আছে না নাই দীঘায় বেড়াতে যাওয়ার ছবি গোসল করার ছবি অনেকে টাঙিয়ে রাখে দেওয়ালে এই কয়েকদিন আগে দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে ইন্টারনেটে ভাইরাল দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে অনেকে যায় না দীঘায় গিয়ে ডুবে যায় খুব সাবধান নিশ্চয় আপনি পর্দা পুশিদা হেফাজতের মধ্যে সম্মান ইজ্জতকে ঠিক রেখে আপনি পৃথিবীর বিভিন্ন আল্লাহর নিদর্শন দেখতে পারেন এতে কোনো ইসলামে বাধা নিষেধ নাই কিন্তু আপনাকে হায়া শরম লজ্জা আপনাকে আপনার ঈমান আমল ইবাদত ঠিক রেখে তো ওই দীঘায় গিয়ে লোকে ছবি তুলে সেটা নিয়ে এসে ঘরে টাঙিয়ে রাখে ছেলে যেদিনে খেতে শিখেছে প্রথম মুখে ভাত ক্ষীর খাওয়ানি বলে আমরা বলি ক্ষীর খাওয়ানি কেউ কেউ বলে অন্নপ্রাশন ক্ষীর খাওয়ানি ছবির সময় ছবিটা তুলেছে তুলে নিয়ে বাড়িতে ভালো করে টাঙিয়ে রেখেছে
হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই যে বাড়িতে ফটো টাঙিয়ে রাখা, বাড়িতে স্ট্যাচু রাখা, বাড়িতে মূর্তি রাখা, বাড়িতে ছবি রাখা, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরে ছবি থাকে, যে ঘরে স্ট্যাচু থাকে, যে ঘরের দরজার সামনে পালতু কুত্তা থাকে, কুকুর থাকে, সেই ঘরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকবে না। আর শিকারী কুকুর ছাড়া, শিকারী কুকুর হলে আলাদা কথা, ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে আলাদা কথা, কিন্তু বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার সামনে এসে ঘুমায়, এরকম কুকুর যদি থাকে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এখন চাচা ওয়াজ শুনে নিয়েছে যে ঘরে নাকি ছবি থাকলে, মূর্তি থাকলে, স্ট্যাচু থাকলে ফেরেশতা ঢোকে না। তখন যখন দেখছে জাকামদানির কষ্ট হচ্ছে, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছে, তখন ছেলেদেরকে বলছে বাবা রে কই রে, কি বলে মরতে আমাকে একদম ইচ্ছা যায়নি, অনেক কাজ বাকি, এক কাজ কর, হুজুরদের কাছ থেকে শুনেছি যে ঘরে ছবি থাকবে সে ঘরে ফেরেশতা ঢুকবে না, আমাকে কোন রকমে নিয়ে গিয়ে ওই ছবিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দে, ওই মূর্তিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দিয়ে ফেরেশতা এসে আমার রূহটা না বের করতে পারে। কোন জায়গার ফায়দা কোন জায়গায় লাগাচ্ছে বুঝতে পারছে, কিন্তু জানে না ওটা রহমতের ফেরেশতা ঢুকবে না, আজরাইল ফেরেশতা সব জায়গায় ঢুকতে পারে, ওটা তার জানা নাই। ভাইরা আমার, তরুণ যুবক, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, কথাই কথা বেড়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এইভাবে যেতে যেতে বহুদূর চলে গেলেন পূর্ব দিকে। পূর্ব দিকে হযরতে যুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামকে নিয়ে পূর্ব দিকে গিয়ে একটা বিশাল বড় নদী পড়ল। সেই নদীর ওপারে নাকি বহু মানুষের বসবাস আছে। হুজুর বললেন তাদের কাছে আমি একটু যেতে চাই। বাদশা যুলকারনাইন বলল তাদের কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার কথা শুনে যুলকারনাইন আসছে তার সৈন্য সামন্তর সঙ্গী সাথীদের নিয়ে। এই চিন্তা করে ওই পারের মানুষগুলো ভয় পেয়ে গেল, যানবাহন গুলো সব সরিয়ে দিল, নৌকা নাই, কোনো বোট নাই, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। হযরতে যুলকারনাইন বললেন শোনো, তোমরা এক কাজ করো, সঙ্গীরা সৈন্যরা, তোমরা জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে নিয়ে এসে ডোঙা তৈরি করো, ডোঙা তৈরি করো, নৌকা তৈরি করো, যাতায়াতের ভেলা তৈরি করো। এই ডোঙা নৌকা তৈরি করে এপার থেকে ওপারে গিয়ে ওই গ্রামের ভিতরে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন মানুষগুলো বড় দুর্বল, বড় সহজ সরল মানুষ। ওই মানুষগুলো যুলকারনাইনের ভয়ে অস্থির। বাদশা যুলকারনাইন বললেন আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি না, তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এসেছি। তাদের মাঝখানে হযরতে যুলকারনাইন ইসলামের দাওয়াতটা পৌঁছে দিলেন। হাজার হাজার মানুষ ভাই আমার যুলকারনাইনের কথা শুনে, আল্লাহর মাহবুব বান্দাদের কথা শুনে তারা সকলে ভাই আমার ঈমানদার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ওই কাল থেকে যেতে যেতে জঙ্গল পড়ে গেল, বিশাল বিশাল পাহাড় পড়ে গেল। জিজ্ঞাসা করলো এই পাহাড় গুলো কি? বলে এখানেই তো কোকেসাস পর্বত আছে। হে তরুণ যুবকেরা, এই কোকেসাস পর্বতের কাছাকাছি যখন গেলেন, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন, জঙ্গলের ভিতরে গিয়ে হযরতে যুলকারনাইন তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। হযরতে খিজির আলাইহিস সালাম তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। ভাই আমার সেনাবাহিনীর সৈন্যরা একে অপরকে হারিয়ে ফেললেন। এক বছর ধরে কারো সঙ্গে আর কারো সাক্ষাৎ হয় না, প্রত্যেকেই বিশাল গভীর জঙ্গলের ভিতরে সব হারিয়ে গেলেন। ভাই আমার সর্দার কোথায়, সঙ্গী কোথায়, কেউ কোথাও খুঁজে পায় না। প্রত্যেকেই যে যার রসদ খাবার নিয়ে গিয়েছিলেন। এইভাবে তারা এক বছর কেটে গেল। হযরতে যুলকারনাইন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে তলিয়ে গেলেন। আবার হযরতে খিজির আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীদের নিয়ে তিনিও বাবা হারিয়ে গেলেন, শেষে একাকী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম
একাকী ঘুরতে ঘুরতে কোকেশাস পর্বতের তলদেশে একটা এমন রাস্তা পেলেন যেখান থেকে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। যত যাচ্ছেন তত অন্ধকার, যত যাচ্ছেন তত গভীর। ভাই আমার এইভাবে চলতে লাগলেন। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন এই কোকেশাস জঙ্গলের ভাই আমার গভীর তলদেশে এই সুড়ঙ্গ মতো রাস্তার ভিতর দিয়ে গভীর জঙ্গল, অন্ধকার জায়গা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই জায়গার ভিতরে এই আবে হায়াত কুয়াটা আছে। মনে হয় সেই রাস্তা পেয়েছি। একথা চিন্তা করে হযরতে খিজির আলাইহিস সালাম অন্ধকার গভীর জঙ্গলের ভিতর, ভাই আমার সূর্যের আলো পৌঁছাচ্ছে না, যত ভিতরে যাচ্ছেন তত অন্ধকার। এমন সময় নিজের ভিতর থেকে, নিজের কাছ থেকে ওই যে মানিক পাথর নিয়ে এসেছিলেন, যে পাথরের আলো লাইট চকচক করে, সেই আলোটা সেই সময় পাথরটা লাইট মারতে লাগলেন। হে তরুণ যুবকেরা, এই আলো বিচ্ছুরিত পাথর যখন বের করলেন, সেই পাথরের আলোতে আমার অন্ধকারের ভিতর আলোকিত হলো, রাস্তা দেখা গেল। ওই রাস্তা দিয়ে যেতে 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 গভীর জঙ্গলের ভিতরে এমন অন্ধকার মায়াচ্ছন্ন জায়গা, যেখানে মানুষ প্রবেশ করা সহজ নয়, মানুষ কোনো তথ্য পেতে পারে না, এমন জায়গা হযরতে খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ পৌঁছে দিলেন। সেখানে গিয়ে দেখলেন, হাই রে হাই, যেটা মনে করেছিলাম সেটা, এখানে একটা কুয়া আমি দেখতে পাই। যে কুয়াটা দেখে অবাক হয়ে গেলাম, যে কুয়ার পানিটা সাদা ধপ 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 করছে, দুধের যে সাদা। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কুয়ার পানি পান করার জন্যই জুলকারনাইন বাদশা পেরেশান হয়ে আছেন। আহারে জুলকারনাইন বাদশাকে আমি ছেড়ে এই কুয়ার কাছে এসে পৌঁছালাম। ঠিক আছে, আমি যখন চলে এসেছি, আমি একটু পানিটা পান করি, তারপরে জুলকারনাইনকে এখানে ডেকে নিয়ে আসবো। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই কুয়ার ধারে গেলেন, হাতে করে আজলা ভর্তি পানি তুললেন, মুখে দিলেন, পান করলেন। এত সুন্দর পানি জীবনে আর কখনো খান না। দুধের যে সাদা আর মধুর যে মিষ্টি, এই পানি খেয়ে তিনি তৃপ্তি লাভ করলেন। তার কয়েকদিনের ক্ষুধা মিটে গেল, তার শরীরের উজ্জ্বলতা বেড়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। এই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টাতে শুরু করলো, চেহারা পরিবর্তন হতে শুরু করলো, চেহারার উজ্জ্বলতা বেড়ে গেল। চেহারার বাবা ভাই আমার যে সমস্ত স্ট্রাকচার ছিল সেগুলো আস্তে আস্তে বদলে গেল, হুজুরের চেহারা পাল্টে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম নিজের আসুদা ভর্তি করে সেই পানিটা পান করলেন। এই পানি আর অন্য কোন পানি নয়, এই পানি হলো আল্লাহর কুদরতি কুয়া, আবে হায়াতের পানি। যে পানি পান করলে মানুষ পৃথিবীর